Okay. Another one we have in the 6th floor, which is Aqua Lounge. So ওখানেও যেতে পারেন। তো আমরা ইয়েতে যাব। দেখ পাপার দিকে তাকাও। আজকে আমরা যাচ্ছি উত্তরার খুব সন্নিকটে একদম নতুন একটা 5 স্টার হোটেলে, যেটা এই মুহূর্তে ঢাকা ট্রেন্ডিং লিস্টের টপে। আর এটা শুধু হোটেল না, এর পাশেই আছে একটা দৃষ্টিনন্দন শপিং মল, যেটা সেন্টার পয়েন্ট। মানে একসাথে লাক্সারি লাইফস্টাইল পুরো প্যাকেজ। আজকে ভিডিওতে আমরা ফার্স্ট টাইম এক্সপ্লোর করবো এই জায়গাটা, দেখব এটা আসলেই হাইপের যোগ্য কিনা। উত্তরা থেকে খুব বেশি দূরে না, মানে শহরের ভেতরে একটা স্কেপ জোন, যেটা আমাদের শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের একেবারেই লাগোয়া। রাস্তায় আসতে আসতে একটা এক্সাইটমেন্ট কাজ করছিল, কারণ নতুন জায়গা মানে নতুন অভিজ্ঞতা। আর দূর থেকে যখন হোটেলটা চোখে পড়ে, ওই মুহূর্তেই বোঝা যায় এটা কোনো সাধারণ বিল্ডিং না। অবভিয়াসলি এটা একটা স্টেটমেন্ট। আমরা বাবা মেয়ে হাত ধরাধরি করে হাঁটছি আমাদের আজকের গন্তব্যে। সত্যি বলতে প্রথম দেখাতেই আমি একটু থেমে গেছি, কারণ এর আর্কিটেকচারটা লিটারেলি চোখে আটকে রাখার মতো। প্রতিটা ডিজাইন, প্রতিটা কার্ভ, প্রতিটা গ্লাস রিফ্লেকশন এমনভাবে করা যে আপনি না তাকিয়ে থাকতে পারবেন না। মামা মামা উপরে দেখো, উপরে দেখো, এটা কি ওয়াটারফল না? উপরে উঠা যায় না। ইটস কল ওয়াটারফল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, this is called waterfall. হ্যাঁ কি কই? ফিশ না, এটা ফিশের জন্য না, না এটা ম্যানমেড ওয়াটারফলের মতো করে করেছে। ওই যে ওই দিক থেকে একটা ফ্লো করেছে। ওইদিকে দেখো তো, ওইদিকে দেখো। নিচ্ছি, দাঁড়াও। কিসের ভয় পাও বলো তো? হ্যাঁ কিসের ভয়? কোথায় পিঁপড়া? হ্যাঁ কোথায়? এটা তোমাকে কিছু করছে? এটা কত সুন্দর ফ্রেন্ডলি পিঁপড়া, এগুলো ফ্রেন্ডলি। এত ভয় পাওয়ার কিছু নেই। আমার দিকে তাকাও। কি জানি কি মাখবো কি করে, কি যেন একটা তুমি ছড়া বলতেছিলে যে, কোনটা বলতে পারো? শিখছো কি? কেন? কি কালার লিপস্টিক দিয়েছো? পিঙ্ক। গন্ধে গগু এদিকে কই? এদিকে আমরা যাই, এদিকে যাই। কাম 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 হিয়ার, কাম হিয়ার। একটা লাফ 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 লাফ। ইয়েস 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 ইয়েস। Oh, nice view.
Nice view. Crown Plaza. Crown Plaza. Go. Mom. Let's go. Let's come ভাই ভিতরে যাব come here এই আসো তাতে চেক ইন চেক করো আঙ্কেলকে চেক করো গো আমরা প্রথমে রিসেপশনে গিয়ে পারমিশন নিলাম কারণ যেহেতু ফার্স্ট টাইম একটু প্রপারলি এক্সপ্লোর করতে চাই আর এখানে স্টাফদের বিহেভিয়ার খুবই প্রফেশনাল এবং ফ্রেন্ডলি যেটা অনেস্টলি একটা বড় প্লাস পয়েন্ট ঠিক আছে আমাদের হচ্ছে 24/7 ক্যাফে লাউঞ্জ which is connections ওকে 24 জি Okay. আর another one we have in the 6th floor which is aqua lounge so ওখানে যেতে পারেন ফ্রি অ্যাক্সেস বাট আপনাদের একটা আমি ভিডিওতে দেখেছিলাম আপনাদের সুন্দর একটা রুফটপ আছে যেখানে সুইমিং পুল বা আদার্স আমরা 6th floor basically ওটা 6th ফ্লোরে ওটাতে কি আমরা যেতে পারবো আচ্ছা ভেরি গুড access নিতে হবে লেফট সাইডে গেলে Okay, thank you so much. Whoa, nice. Sixth floor. Sixth floor. না এইটা দিয়ে যাই এটা আসতেছে It's coming already. Six. Press 6. 6. Oh. পাচ্ছ না ওকে যাও জুতাটা ঠিক করে দাও ঠিক আছে জুতা তোমার নো ডোন্ট নিড টু এক্সপ্লেন লাইক ওটা তো অ্যালার্মিং ইটস আ অ্যালার্ম মামা ভিতরে ঢুকেই যে কুল অ্যাম্বিয়েন্সটা পাওয়া যায় ওটা এক কথায় রিফ্রেশিং থ্যাংক ইউ সো মাচ এরপর আমরা চলে আসলাম সুইমিং পুল এরিয়ায় এবং এখানেই আসল ম্যাজিকটা একদিকে পানির ফোয়ারা থ্যাংক ইউ আর সেই শান্ত কুল পরিবেশ মনে হচ্ছিল ঢাকার ভেতরে না কোথাও কোনো রিজর্টে চলে এসেছি পানির ফোয়ারা চারপাশে সূর্যের আলো আমি এদিকে যাব একটু করে আমরা ফিল করতে পারছি আর সেই শান্ত কুল পরিবেশ গোসল তো এখন করা যাবে না যেটা দেখে মনে হচ্ছিল ঢাকার ভেতরে এদিকে বাবা ঢাকার বাইরে কোথাও রিজর্টে চলে এসেছি Here is the gymnasium. Nice. এখানে এক্সারসাইজ করে তুমি এক্সারসাইজ করতে পারবা ওয়েটগুলো ক্যারি করতে পারবা সিরিয়াসলি সাইক্লিং কোনগুলো ও যে এটা কি বলো আরে বাবা আচ্ছা ঠিক আছে কাম আমরা ও যে ঝর্ণাটার পাশে যাবো গো 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 এইদিকে বাবা ওইদিকে এদিকে আসো কাম এইদিকে আসো ওই ঝর্ণাটার পাশে যাবো আমরা গো গো ক্লোজ মজা না এখানে বসে থাকলেই একটা আলাদা শান্তি লাগে কোনো তাড়াহুড়া নেই কোনো চাপ নেই শুধু একটা স্লো লাইফ ভাইব মামাম কই যে ওইদিকে মাম্মাম মাম্মাম ফুল এয়ারপোর্টটা দেখো ওই যে প্লেন দেখতে পাচ্ছ
প্লেন দেখতে পাচ্ছ না? শিওর? সিরিয়াসলি? সত্যি দেখতে পাচ্ছ না? এই ধরনের ডিজাইন ইদানিংকালে ঢাকায় একটা ট্রেন্ডে পরিণত হয়েছে, বিশেষ করে গুলশানের দিকে, যেটা এখন উত্তরাতেও ছড়িয়ে পড়েছে। উত্তরাতে এখন এরকম ইন্টারন্যাশনাল মানের খুব সুন্দর সুন্দর আর্কিটেকচারাল ডিজাইন এর বিল্ডিং বা ইমারত আমাদের চোখে পড়ছে। এটার মধ্যে একটা ইন্টারন্যাশনাল ভাইব আছে পুরো জায়গাটাতে, আপনারা দেখতেই পাচ্ছেন। You have to check the view from here. ভিউটা কত সুন্দর। নন বেশি ভিতরে যাওয়া যাবে না, গেলে ওই যে তোমার পা ভিজে যাবে বাবা। কোনগুলো কি? কোনগুলো? এইগুলো? এগুলো শার্ট দিয়েছে। হ্যাঁ, গ্রিন পার্পল। এইটা তাহলে এইটা এটা এই যে ফ্লাওয়ারটা, এই যে দেখো, এটাকে বলে জবা ফুল। হ্যাঁ, এই যে দিস ওয়ান জবা ফুল। ওকে, কি ফুল? জায়গাটা কেমন লাগে সেটা বলো। সুন্দর লাগে না? হ্যাঁ, জুতা খুলে দেবো। ঘুমাবা? তাহলে জুতা খুললে কেন? আচ্ছা, শুয়ে থাকো। ওকে ওকে। আইরা, একটা বার্ড। বেশি দূরে গেলে উড়ে চলে যাবে। এই যে বললাম না, লাফালাফি করলে উড়ে চলে যাবে। আমরা যাব তো, আমরা ইয়েতে যাব। আর এখন আসি আজকের সবচেয়ে ইউনিক পার্টে। এই জায়গা থেকে পুরো ঢাকা শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দেখা যায়। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, পুরো রানওয়ে, প্লেন টেক অফ, প্লেন ল্যান্ডিং, সব কিছু একদম লাইভ। ডোমেস্টিক আর ইন্টারন্যাশনাল দুটো টার্মিনালের ভিউই এখান থেকে পাওয়া যায়। যদিও থার্ড টার্মিনালটা একটু ব্লক হয়ে গেছে বিল্ডিংয়ের কারণে, কিন্তু পুরাতন টার্মিনালগুলোর ভিউ এক কথায় এখান থেকে অসাধারণ। প্লেন যখন উড়ে যায় বা নামতে থাকে, ওই মুহূর্তটা লিটারালি গুজবাম্পস দেয়। আর আজকে 1 মে আমরা শ্যুট করছি। আজ যেহেতু মে দিবস,
এই বিশেষ দিনে আমরা স্মরণ করছি সকল শ্রমিক ভাই বোনদের। তাদের পরিশ্রমেই দাঁড়িয়ে আছে এই শহর, এই বিল্ডিং, এই সৌন্দর্য, এই দেশ, এই পৃথিবী। তাদের প্রতি জানাই আমাদের আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। এই ধরনের জায়গা আমাদেরকে একটা জিনিস মনে করিয়ে দেয়, লাইফে মাঝে মাঝে পজ নেওয়া খুবই জরুরি। নিজের জন্য কিছু সময় দরকার, পরিবারের সাথে, প্রিয়জনদের সাথে। একটা সুন্দর বিকেল, যেটা হয়তো খুব বড় কিছু না, কিন্তু মনে থেকে যায় অনেক দিন। হালকা মিউজিকের সঙ্গে তাল মিলিয়ে আমাদের আয়রা মামনি প্রচুর ফান করছে। সে কখনো ডান্স করছে, কখনো সুইমিং পুলের পানি স্পর্শ করতে চাচ্ছে। এরকম মোমেন্ট সে আসলে খুব এনজয় করছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। কি খাবে? এদিকে দেখো, চকলেট খেয়ে কি হয়েছিল একটু দেখি। এদিকে দেখো, আমার দিকে একটু তাকাও। চকলেট খেয়ে কি হয়েছিল বলো? চকলেট ছাড়া অন্য কোনো কিছু খেতে পারবে। চলে যাই, উঠাও দেখি, আরো উপরে উঠো, আরো। আও, আমরা কোথায় আসলাম? কোথায় আসলাম? বাবার দিকে তাকাও। আয়রা মাথা ঘুরাচ্ছে। আমরা সুইমিং পুলের উপরের অংশের ট্যুরটা শেষ করে যখন আমরা নিচে নামলাম, ভাবছিলাম এবার হয়তো সোজা বের হয়ে যাব। কিন্তু ঠিক সেই মুহূর্তেই আমাদের চোখ আটকে গেল একটা জায়গায়। একজন বাঁশিবাদক, তার পাশে রাখা একটা দোতারা, আর চারপাশে ছড়িয়ে পড়া এক অপূর্ব সুর। সত্যি বলতে আমরা একটু থমকে গেলাম, কারণ এই সুরটা এমন ছিল যেটা আপনাকে একদম স্টাক করিয়ে রাখতে বাধ্য হবে।
আমরা দাঁড়িয়ে গেলাম আর শুনতে লাগলাম। বাহ বাহ, অনেক সুন্দর অনেক সুন্দর। কতদিন বাজান ভাই? 47 বছর। 47 বছর। মাই গড। আপনার এখানে কি পার্মানেন্টলি বাজান? হ্যাঁ, এখানে পার্মানেন্ট স্টাফ? বাট এখানে হ্যাঁ, এখানে আসছি বাজে যতদিন থাকবে, এই যতদিন আসবো এই আর কি। শুধু কি মানে লাইক ফ্লুইডে করেন নাকি ওইটা এটাও করি, এটাও করেন? বাজেও। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর, যদি সম্ভব হয় আর কি। আমাদের একটা ছোট্ট, আপনার নাম? আমি মোহাম্মদ ফাজুর রহমান, আপনার দেশের বাড়ি? ফরিদপুর। নাম্বারটাও বলে দিতে পারেন, অসুবিধা নেই। হ্যাঁ আমার চ্যানেল আছে ছোট্ট, জাস্ট নাম্বারটাও আপনি চাইলে বলে দিতে পারেন। হ্যাঁ, 0174328881। ওকে, বেতারে। তো বাংলাদেশ বেতারেও আপনি বাজান? হ্যাঁ, বাংলাদেশ বেতারে সরকারিভাবে কর্মরত আছি। এখানে আসি, তাকে এখানে মাঝে মধ্যে বাজাই। এই বেশিরভাগ দিনই এখানে থাকি সন্ধ্যায়। অনেক সুন্দর বাজান, মানে আপনার মানে প্যাটার্ন দেখে বোঝা যাচ্ছিল। আমরা তো শুনি আর কি, জাস্ট আমরা এগুলো ইয়া না। আমি ভাগ্যবান যে ভালো দুজন গুরুর সন্ধান সর্বশেষে পেয়েছিলাম। সেটা একজন হলো ওস্তাদ অবিনাশ চন্দ্র শীল, যে কানাইলাল শীলের সুযোগ্য পুত্র অবিনাশ চন্দ্র শীল। তার কাছে দোতারা শিখছি এবং
বাঁশি শিখছে ওস্তাদ গাজী আব্দুল হাকিম, তার কাছে বাঁশি শিখছে। না ঠিক আছে। এই দিক দিয়ে আমি খুব সুখী যে দুজন ভালো গুরু পেয়েছি। আমি কি শিখতে পারছি এটা আমি বলতে পারবো না। না, এটা আপনার sharpness আমি আসলে দেখে কিছু শিখতে পারি নাই। যা পেরেছেন মনোমুগ্ধকর, অসাধারণ। ধন্যবাদ, ভালো থাকবেন। হ্যাঁ আপনারাও দোয়া করবেন আমার জন্য। হ্যাঁ আপনারাও অবশ্যই ভালো অবশ্যই। থাকবেন। ঠিক আছে থ্যাংক ইউ। ওনার বাঁশির সুর একদম হৃদয়ে গিয়ে লাগে, একটা অদ্ভুত শান্তি, একটা নস্টালজিক অনুভূতি। এই ব্যস্ত শহরের মাঝেও এমন একটা লাইভ মিউজিক মুহূর্ত সত্যি খুব রেয়ার। শুধু তাই না, দোতারা তো উনি অসাধারণ দক্ষ। আমরা রিকোয়েস্ট করতেই উনি দোতারাটাও হাতে নিলেন। ওনার এই অপূর্ব সুরে আমরা এতটাই মুগ্ধ হয়ে গিয়েছিলাম যে আমরা না চাইলেও একটু দাঁড়িয়ে থাকতে হলো, আর মনটা ভরে গেল। তারপর খুব ছোট্ট করে আমাদের পক্ষ থেকে ওনাকে কিছু বকশিশ দেওয়ার চেষ্টা করলাম। যদিও সত্যি বলতে এই ধরনের শিল্পের কোনো দাম হয় না। এই সুন্দর মুহূর্তটা উপভোগ করবার পর আমরা রওনা দিলাম পাশের সেন্টার পয়েন্ট শপিং মলের দিকে। আমাদের খাবার কই? আমাদের 10 মিনিটস লাগবে। আমি তোমাদের খাবার ছোট করে বাইট দিতে হয়। হ্যাঁ কেমন মজা? আমাকে একটু আমাকে শেয়ার করবে না? অল্প অল্প ছোট করে ছোট হ্যাঁ ব্যাস। আমি কি হেল্প করবো? এই যে এইভাবে দিলেই এটা উঠে যাবে। এই যে না, আমি খাওয়া যাবে। আপু, আমাদের কি ওইটা একটু আর্লি করা যাবে? স্যার, আমরা দ্রুত বের হইতাম। ফার্স্ট বলে আসছে। সেন্টার পয়েন্টে ঢুকে একটু ঘোরাঘুরি, টুকটাক কিছু শপিং, তারপর আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আমাদের ছোট্ট আয়রা মামুনির জন্য ওর খুব পছন্দের ক্যারামেল চিজ কেক। ওর মুখের হাসিটাই বলে দিচ্ছে এই ছোট্ট জিনিসগুলোই আসল সুখ। তুমি এটা শেষ করো তাড়াতাড়ি। আইরা এটা শেষ করে এটা খাবো। আমি তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আচ্ছা ঠিক, হ্যাঁ করবো তো, শেয়ার করবো। এখানেও সেন্টার পয়েন্টও বেবিদের খেলাধুলার জন্য ছোট্ট করে কিছু অ্যারেঞ্জমেন্ট রয়েছে। আপনারা যদি কোনো বেবিকে নিয়ে শপিং করতে এখানে আসেন, আশা করছি বেবিরা উপভোগ করবে। আর সেন্টার পয়েন্টের উপরে এখানে বেবিদের জন্য অনেক বড় প্লে ইয়ার্ড আছে, ওখানেও আপনারা যেতে পারেন। আজকে আর ওখানে আমরা যাচ্ছি না সময় স্বল্পতার কারণে। এই হ্যালো 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 ক্লাব ক্লাব ক্লাব। সবশেষে একটা সুন্দর পরিপূর্ণ দিন কাটিয়ে আমরা রওনা দিলাম আমাদের বাসার উদ্দেশ্যে। মনে রয়ে গেল কিছু দৃশ্য, কিছু সুর, আর কিছু অসাধারণ মুহূর্ত। আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।